চলুন মুসা নবীর ঘটনা একটা আপনাদেরকে শোনাই। মুসা নবী তিনি বাবাজি দোয়া করতেছেন, আল্লাহ পানি দাও, পানি দাও, পানি বর্ষণ করো, পানি বর্ষণ করো। আল্লাহর গায়েবী আওয়াজ আসলে বলে, এ মুসা, বলে পানি বর্ষণ হবে না। মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে, বলে আল্লাহ কেন পানি বর্ষণ হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো মুসা কালিমুল্লাহ, তুমি যাদেরকে নিয়ে হাত তুলেছো ওই দলের ভিতরে একজন মুনাফিক ঢুকে আছে। কি ঢুকে আছে? মুনাফিক ঢুকে আছে। ওই মুনাফিকটাকে যতক্ষণ দলের ভিতর থেকে না বাইর করবে ততক্ষণ পানি বর্ষণ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মুনাফিককে বাবাজি আপনার কি নাও, আপনার পছন্দ করে নাও। এই বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো মুসা কালিমুল্লাহ, তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যতক্ষণ পর্যন্ত ওই মুনাফিককে দল থেকে না বাইর করবে ততক্ষণ পানি বর্ষণ হবে না। মুসা কালিমুল্লাহ বলতেছে, ভাইরাও তোমাদের ভিতরে কে মুনাফিক আছে বলো না, বলো না। বাবাজি যে মুনাফিক বাবাজি সে বোঝা গেল, বনায় ধরে পেলাম যে বাবাজি কতগুলি লোকের সামনে যদি একটা মুনাফিক বেরিয়ে আসে ওই ব্যক্তিটা লজ্জা পাবে কি পাবে না? কি পাবে না? হাজার হাজার মানুষের সামনে একটা মুনাফিক যদি বেরিয়ে আসে স্বাভাবিক প্রত্যেকটা মানুষের কাছে লজ্জা পাবে। কেন? যে আমি মুনাফিক বলে সব জেনে গেল। কিন্তু বেরাদান ইসলাম মুসা কালিমুল্লাহ যখন বাবা আপনার কিনা প্রচার করে দিয়েছেন, এ মুনাফিক যে আছো দল থেকে বাড়ায়া যাও। বাবাজি যে মুনাফিক বাবাজি মনে মনে গাইতে লেগেছেন, লাগো আমি আর জীবনে মুনাফিকি কাজ করব না, আমি আর গুনার কাজ করব না, আমি অন্য কথা অন্য জনের কাছে লাগাবো না, এর কাছে ভালো হবো না, আর কাছে ভালো হবো না। ভালো যদি হতে হয় আমি সবারই কাছে ভালো হয়ে চলবো, কাউরের কথা কাউকে গিয়ে লাগাবো না। বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ মুনাফিক আজকে তুই আমার কাছে ক্ষমা প্রার্থনা চাইলি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এ মুনাফিক যা আমি তোকে ক্ষমা করে দিলাম। যখন বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা মুনাফিককে যখন বাবা ক্ষমা করে দিয়েছে, ক্ষমা করে দেওয়ার পরে ঝমঝম ঝমঝম করে বাবাজি পানি বর্ষণ হতে লেগেছে। মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে, বলো গো আল্লাহ আপনার কাছে একটা আমি আবেদন করতে চাই। ওগো আল্লাহ আপনি যে বললেন আমার দলের ভিতরে একজন মুনাফিক আছে, যতক্ষণ না বেরোবে ততক্ষণ পানি বর্ষণ করব না। আল্লাহ গো ওই মুনাফিকটা তো বানাই নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলছো, গো মুসা কালিমুল্লাহ যে ছিল মুনাফিক সেই মুনাফিক আমার কাছে ক্ষমা চাইছে, ক্ষমা করে দিয়েছি, অমনি আমি পানি বর্ষণ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, মুনাফিকি কাজ কাকে বাবাজি বলা হয় আর একটা আপনারা শুনে জানলে বাবা, মুনাফিকি কাজ কাকে বলা হয়? বাবাজি দুই বন্ধুর ভিতরে ঝগড়া লেগেছে, আব্দুর রহমান আব্দুর সাথে ঝগড়া করেছে। আমি কি ওদের ভিতরে ঢুকেছি, আব্দুর রহমানকে বলছে, আব্দুর রহমান তোর নামে অমুক জনা গাল দিছে রে, তোর বন্ধুটা গাল দিছে। এক কথা বলে দিলাম। আবার আর একটা বন্ধুর কাছে বলছে, আব্দুল সাত্তার আব্দুর রহমান তোর নামে কি বলে জানিস? বলে ওকে যদি পেতাম তোকে জবাই করতাম। কিন্তু এদিকে ইয়েও কিছু বলেনি, ইয়েও কিছু বলেনি। এ বাহাত্তি ভিতরে ঢুকিয়ে একে কিছু বাহাত্তি কথা শোনালো, ওকে কিছু বাহাত্তি কথা শুকালো, আর দুই বন্ধুর ভিতরে ঝামেলা সৃষ্টি লাগিয়ে দিল। এটা হচ্ছে কি? মুনাফিকি কাজ। বাবাজি তাহলে আমরা মুনাফিকি কাজ করব নাকি? কে কে করতে রাজি হাত তোলেন তো দেখি। যাক এদিকের মানুষ আবার চালাক আছে। জি ও মা খালা, মা জননী, এই যে আমার মা বোনেরা বাবাজি পর্দাতে কোন দিকে যা আছে তা আল্লাহ মালিক জানে। এরা জি ওইদিকে নাকি এই সাইডে ওই পাঁচিলের কোলে। এখন মা বোনেরা আছে কিনা না জানি না বাবাজি। এই যে আমার মা বোনেরা ওই পর্দার আড়ালে আছে, তাই না বাবা?
জি বড় মেলা আছে। হ্যাঁ, তো আমি একটা কথা বলবো, জানেন হক কথা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা জারুকান। সুবহানাল্লাহ। হক হক থাকবে, মিথ্যা মিথ্যাই থাকবে। এই যে বাবা যে এখনকার আমার মা বোনেরা এখানে ক্যামেরা সিস্টেম করছে, অন্য জায়গাতে বসেছে, এটা পর্দা করেছে, তাই না? আর আমি এটা মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলবো এটা মিথ্যা পর্দা। কি এই কথা বলেন এখানে, এটা মিথ্যা পর্দা। তুমি মেলাতে ঘুরছো, মাথাতে কাপড় নাই, মেলাতে ঘুরছো, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা বেড়াচ্ছ, আর তুমি মুলবিকে দেখালে এখানে পর্দা করছো? পর্দা যদি করতে হয় ঘাটেও পর্দা করো, পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো, পর্দা যদি করতে হয় নিজের বড় ভাসুরের সামনে পর্দা করো, এটাই হবে সঠিক পর্দা। মৌলবীর সামনে এসে পর্দা করছো, মেলাতে ঠেলা খেছো, হ্যাঁ, ওই ছেলে তোমার অন্য ধরে টানছে, এই ছেলে বলছে যে চল তোকে জিলাপি খাওয়াবো, ওই ছেলে বলছে চল তোকে আমি ফুল্লা কিনে দিব, এই ছেলে বলছে তোকে বাদাম খাওয়াবো। বাবাজি বাদাম কিনতে কিনতে বাবাজি এ দুগো পার সব দিকে গেল। আর নাকি লোক থাকলে প্রায় দিতাম বাবা। আমি আগু থেকে বলেছি যে আপনাদের এই এলাকাতে বাবা, এটা কালীনগর নাকি কাশিমনগর, কাশিমনগর মাদ্রাসা। আমি ভাবলাম যে এই এলাকার মানুষ মা বোনদেরকে একটু হোমিওপ্যাথি ওষুধ দিব, কিন্তু মানুষ কোথায় গেল বাবাজি? সোনামানি আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা এই মিথ্যা পর্দা জীবনে করেন না। পর্দা যদি করতে হয় তো সব পর্দাটাই করিয়েন। খাতুন জান্নাতের মতন পর্দা করেন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। হযরতে রাবিয়া বসরির মতন পর্দা করেন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জরুর কর। আর মৌলবীর সামনে এসে পর্দা পর্দা পর্দা। বাবাজি একজন মহিলা কি করেছে, গর্ততে গোসল করতে নামবে, বুঝলেন তো বিটিকে বলেছে, বেটি কেউ যদি আসে তো একটু গলা খাকার দিস, গা হাতের কাপড় কেমন থাকবে না থাকবে একটু গলা খাকার দিস। এ মা বাবা যে পুকুরে গোসল করতে নেমেছে, বিটি আছে ওপরে, হ্যাঁ, বলে মা, বলে ওই পাড়ার আব্দুল সাত্তার আসছে। মা বলছে বাদ দে, ওইটা আমাদের নিজস্ব লোক, বাদ দে, হয়ে গেল। আবার একটু পরে বলছে মা, ওই পাড়া আব্দুর রহিম আসছে, ওইটা তো আমাদের নিজের চাচা হয়, ও বাদ দে। আবার কিছুক্ষণ পরে বলছে মা, আর একজন আছে, বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। ইমাম সাহেব? ওরে বাবারে, দেহের মাথাতে এরম ভাবে বাপরে ঘন্টা দিয়ে দিয়েছে, হাই রে মনে হচ্ছে পীর সাহেব। ইমামকে দেখলে পর্দা করবে, মুলবিকে দেখলে ঘন্টা বড় ঘন্টা দেবে, আর নিজের ভাস্ত্রর সামনে পর্দা করবে না, রাস্তাতে পর্দা করবে না, ওরা ঘাটে পর্দা করবে না, ওরা শহরে পর্দা করবে না, ওরা বাজারে পর্দা করবে না। এটার নাম কখনো পর্দা বলা যাবে না। পর্দা যদি করতে হয় সঠিকভাবে পর্দা করো, শুধু বোরখা পরলে পরে পর্দা হয় না। খাতুনে জান্নাতকে মনে করো, যেই খাতুনে জান্নাত জীবনে কোনো পুরুষকে দেখতো না, আর মা ফাতেমার চেহারা কোনো পুরুষও দেখতে পেত না, এরই নাম হচ্ছে পর্দা। নাকি বলছে বাবা? যে মুসলমান সোনামানি কোমা খালা এদিকের মা বোনেরা পর্দা করে, না হলে পাঁচের ওই পারে থাকে নাকি? ওরা দেখিয়ে দিয়েছে যে মানুষের দেখেন আমরা পর্দা কেমন করে, কোনো ছেলেও ঢুকতে পারবে না, কেউ ঢুকতে পারবে পাঁচের আড়ালে। বাবা যে আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে। যেরকম আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দৌড় পড়ো, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ আলা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ। আরে নবীর যারা আশিকি হবে, আরে মরার পরে জান্নাতি হবে। জোরে বলুন, যারা খাতুনে জান্নাতের মতো পর্দা করবে যাবে তারা জান্নাতে চলে।
এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। মা বোনেরা তোমরা বেপরদা হয়ে চলো না, বেপরদা হয়ে চললে পরে জান্নাত পাবে না। আরে তোমরা যদি করো স্বামীর সেবা, আরে পাবে তোমরা জান্নাতি ধারা। আরে মা বোনেদের বলি আমি, যদি তোমরা জান্নাতি হও সেই দিন মা ফাতেমাকে মহব্বত করো, মা ফাতেমাকে ভালোবাসো, যাবে তোমরা জান্নাতে। মা গো তোমরা বেপরদা হয়ে চলো না, বেপরদা হয়ে চললে পরে জান্নাত পাবে না। বাবাজি 12টা বাজতে লেগেছে, আর বেশি চওড়া করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বাবা 100 200 400 600 800 1000 এই কালেকশন করতে যে সব এসেছে এটা সাইমা দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সাইমা দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো ওই সাইমা খাতুনকে বিবি, সাইমা বিবিকে আল্লাহ গো খাতুন জান্নাতের মতো নারী বানায়া নাও। জোরে সুবহানাল্লাহ। 1000 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। বাবাজি একবার দরবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যারা নবীজির জরকান সুবহানাল্লাহ, যারা নবীজির আশিক দিওয়ানা, যারা নবীজির প্রেমিক দিওয়ানা, যেতে চায় সোনার মদিনা ও গো কমলি ওয়ালা, যেতে চায় সোনার মদিনা ও গো কমলি ওয়ালা। নবীর প্রেমিক যার হবে, নবীর আশিক যার হবে, তারা তো গুনাহ করে না, তারা নবী দিওয়ানা, তারা তো গুনাহ করে না, যাবে জান্নাতে ঠিকানায়। মা বনেদের শুনো গো কান্দিয়া, মা বোনেরা শুনো গো কান্দিয়া, তোমরা যদি হতে পারো জান্নাতে ঠিকানা, তোমরা যদি হতে পারো জান্নাতের ঠিকানা। যারা নবীজির আশিক দিওয়ানা, যেতে চায় সোনার মদিনা ও গো কমলি ওয়ালা, যেতে চায় সোনার মদিনা ও গো মদিনা ওয়ালা। জরকান সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরাও, তোমরা যারা মাথাতে কালো রং করো, যারা মাথাতে বাবাজি আপনার লাল রং করে, যারা মাথাতে বাবা ঘোড়া কালার করে, যারা বাবাজি সাদা চুলকে কালো বানায়, ওই ভাইদেরকে বলবো ভাই জীবন মাথাতে কলব করবেন না, জীবন মাথাতে লাল রং করবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। নাকি গো? যে সমস্ত ছেলেরা বাবা এই যে আমাদের চুল পাকে, দাড়ি পাকে, দাঁত খসে, খসে কি খসে না বাবা, এগুলা হচ্ছে মরণের চিঠি। কিসের চিঠি?
মরণের চিঠি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, তোমরা মরণকে ভয় করো, আমি তোমাদেরকে মেসেজ দিতে থাকি। কি করে? মেসেজ। মেসেজ আপনি একজনকে মেসেজ করছেন, কাকে? নিজের বন্ধুকে। এখান থেকে লিখলেন আমি কলকাতাতে আছি, মেসেজটা পাঠিয়ে দিলেন, আপনার বন্ধু জেনে গেল যে আমার বন্ধুটা কলকাতায় আছে। মুর্শিদাবাদ থেকে কলকাতায় মেসেজ করে পাঠিয়ে দিলেন, জেনে গেল। হ্যালো করতে হলো না, মেসেজের দ্বারাতে চলে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই আমার বান্দা বান্দিরা আমি তোমাদেরকে মেসেজ দিই। যেরকম বেরাদার ইসলাম মাদান সামানি কেরামাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরা আমি তোমাদেরকে মেসেজ দিয়ে থাকি। সে মেসেজটা হলো বাবাজি মরণের মেসেজ। কিসে? মরণের মেসেজ। চলুন বাবাজি মরণের মেসেজটা আমরা একবার পড়ি। বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি যার মাথায় বাবা চুল পেকে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে বাবাজি চুল পাকার মানে তার মরণের চিঠি পাঠিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা তোমার মাথার চুল পেকে গেল, তুমি কি নামাজ পড়বে না? তুমি কি রোজা করবে না? তুমি কি সঠিক পথে আসবে না? তুমি কি আল্লাহকে ভয় করবে না? বাবাজি শোনা মানিকেরাও, এটাই আপনাকে বাবা মেসেজ করতে থাকে। কোন ভয় দেখবেন হঠাৎ করে দাঁত খুলে গেল, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো গো আমার বান্দাও আমি তোমাকে মরণের মেসেজ করলাম, মরণের চিঠি পাঠালাম। তোমার দাঁত খুলে যাওয়া মানে মরণের চিঠি পাঠালাম। এই আব্দুর রহমান, আব্দুল সত্তার, তুমি তো মরণের আমার চিঠি একবারও পড়লে না। যখন তোমরা গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের যখন চিঠি পাও ঘরের বাবা গেট লাগায়া পড়ো। কিন্তু একবারও এই মেসেজ পড়লে না। বাবা যে দাড়ির চুল যখন পেকে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে গো আমার বান্দা বান্দিরাও তোমাদের চুল পেকে যাওয়া মানে মরণের চিঠি, দাড়ি পেকে যাওয়া মানে মরণের চিঠি। চেহারাতে যখন বাবাজি নূর চলে যায় ওটাই বাবাজি আপনার মরণের চিঠি। তাই বাবারে ও মা কালা আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলায় মা জনের মাথাতে কেউ কলপ করবেন না। মা বোনদেরকে বলে মা বোনেরাও মাথাতে কোন রকমের কলপ করবেন না। যদি কলপ করে মরার পরে জান্নাতি হওয়া যাবে না। কি গো জান্নাতি হওয়া যাবে? এখনকার তো আমার কিছু কিছু ইয়ং মেয়েরা আছে বাবা, এরা মাথাতে 4টা কালার করে। কটা? একটা কালো কালার, একটা সাদা কালার, একটা বাবা খয়েরি কালার, একটা হচ্ছে বাবাজি ঘোড়া কালার। একদিন আমি ওই লালবাগের ঘাট সদর ঘাট পার হচ্ছি বাবাজি, ওই নৌকাতে একজন মহিলা মাথাতে 4টে রং করেছে। তো বাবাজি অনেক ভিড়, আমি বলছি এই খালা একটু হটেন তো। এবার আমার মুখের দিকে তাকাচ্ছে যে আমাকে খালা বললেন কেন? আমি যে আপনার মাথার চুলগুলো দেখে তো বুড়ি বুড়ি লাগছে, তার জন্য তো খালা বলেছি। যে সমস্ত আমার মা বোনেরা আছে এরা মাথাতে বাবাজি যে কলপ করে, যে মাথাতে রং করে, বাবা যে মুসলমান মরার পরে কি জান্নাতি হয়ে যাবে? জি ও মা খালা বলতেছে মা রাতের বেলা মা জননী মাথাতে কলপ করবেন না। আর আমার মা বোনেরা মাথাতে কাপড় দেয় কখন জানেন? যখন মাথার চুল পাকে। যখন মাথার চুল পাকে তখন মাথায় কাপড় দেয়। যখন চুল পাকে না এই ছেলেকে দেখা, ওই ছেলেকে দেখা, বল্টুকে দেখায়, ঝোলটুকে দেখাও। এ বলে তুই যত পারবি টাকা, এখন তো তোর সরকারি ভাবে তোর ভাই গেছে কেরালায়, অসুবিধা কিছু নাই, যত পারবি টাকা। আছে না নাই? আচ্ছা বলুন তো আমরা নবীকে মহব্বত করি কি করি না? মা বাবাকে ভালোবাসি কি বাসি না? যারা মা বাবাকে ভালোবাসে একটু হাত তুলেন দেখি। তুলবেন না? আচ্ছা মায়ের জন্য আমার 10টা ভাই 500 টাকা দিতে পারবেন? মায়ের জন্য 10টা ভাই 500 টাকা করে আছেন তো বাবা? সুবহানাল্লাহ, মাকে ভালোবাসে। মা যে মা জননীকে মহব্বত করে বাবা 500 টাকা দিতে কোনো কষ্ট হয় না, ঠিক কিনা? যে মা জননী আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, একটা টাকার নাম বলবেন আসেন তো ভাই। মায়ের জন্য
হাফিজুল শেখ মায়ের জন্য 1000 নারে তাকবীর নারে রিসালাত হাফিজুল শেখ মায়ের জন্য 1000 টাকা দিয়েছে যোগ্য বেটা 1000 টাকা মায়ের জন্য দিয়েছে আল্লাহ তার দানকে কবুল করুন মাকে জান্নাতি বানান আমার হাফিজুল ভাইকে জান্নাতি বানান জোরে কোন আল্লাহুম্মা আমিন 1000 টাকা দিয়েছে কি নাম রফিকুল ইসলাম দিয়েছে 300 টাকা মায়ের জন্য নারে তাকবীর নারে রিসালাত রফিকুল ইসলাম দিয়েছে মায়ের জন্য 300 টাকা যোগ্য বেটা দিয়েছে আল্লাহ তার দানকে কবুল করে নিন আল্লাহ তার মাকে জান্নাতি বানান রফিকুল ইসলামকেও জান্নাত বানান এই কি নাম তোমার হ্যাঁ নিজামউদ্দিন শেখ এই দেখেন নিজামউদ্দিন শেখ ভাই আমার দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আমার নিজামউদ্দিন ভাই দিয়েছে 500 টাকা তার মাকে মোহাব্বত করে তার মাও যেন জান্নাতি হয় আমার নিজামউদ্দিন ভাই যেন জান্নাতি হয় যেরকম আল্লাহুম্মা আমিন 500 টাকা দিয়েছে কে চাচাতো ভাই নাম কি সাকিব সাকিম দিয়েছে চাচাতো ভাইয়ের জন্য 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ তার চাচাতো ভাইকে আল্লাহ আপনি জান্নাতে বানিয়ে নিন যেরকম আল্লাহুম্মা আমিন ও মা খালা তোমরা আছো মা পর্দার পালা আজকে বলতে চাই মা জননী আমার 10টা মাকে দেখতে চাই 200 টাকা করে পালা এই কমিটি ভাই একটু যান মায়েদের দিকে যে কমিটি ভাই আছো একটু মায়ের দিকে যান হ্যাঁ এটা কে দিল রোজিনা বিবি দিয়েছে 500 টাকা আল্লাহ ওই রোজিনা বিবিকে খাতুন জান্নাতের মতো নারী বানায় না যেরকম আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান কি নাম মইদুল দিয়েছে মায়ের জন্য 500 টাকা আল্লাহ যে আশাতে যে নিতে দিয়েছে 500 আল্লাহ তিনা দানটা কবুল করেন যেরকম আল্লাহুম্মা আমিন এই কমিটি যারা আছো যে সমস্ত কমিটি ভাই আছো তাদেরকে বলি তোমরা আমার সামনে হাজির হয়ে যাও যে সমস্ত কমিটি ভাই আছে আপনি দিয়েছেন ইমাম সাহেব কি নাম দেখেন আপনাদের মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আসাদুল ইসলাম রেজভী সাহেব তিনি বাপ মায়ের জন্য 2000 টাকা দিয়েছেন নারে তাকবীর নারে রিসালাত আসাদুল ইসলাম বাপ মায়ের জন্য 2000 টাকার দাতা মসজিদের ইমাম গো হ্যাঁ মসজিদের ইমামের বেতন কত টাকা গো জি 5000 6000 7000 তাই না বাবা 7000 বেতন থাকতো বাবা 2000 টাকা বাপ মায়ের জন্য দিয়েছে দেখেন ইমাম সাহেব মাকে কত ভালোবাসে বাবাকে কত ভালোবাসে আর একটা ছেলে দিয়েছে 500 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন আচ্ছা আর ভাই হবে না এই হবে না এই আমার মা বন্ধু দিকে একটু পাঠান তো ভাই কমিটি ভাইদেরকে বলবো একটু মা বন্ধুদেরকে 20টা মায়ের কাছে 200 টাকা করে নিয়েছেন আমার মায়েদের যে 3টা মশলা নিয়ে এসেছি ইনশাআল্লাহ আমি সেটাও আমি বলে দেব বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ ও গো চাঁদ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ বেশক সুবহানাল্লাহ বাবাজি আর হবে না কোনো ভাই আর কিছু দিবেন না মায়ের জন্য এ ভাই তো দিয়েছে আপনি দেননি 200টা দিবেন না মায়ের জন্য আর কমিটি ভাই যারা আছেন তাদেরকে বারবার বলা হচ্ছে জালসা শেষ করে দেব আপনারা তাড়াতাড়ি করে আপনারা সামনে হাজির হয়ে যান কেননা 12টা বেজে গেছে 72টা কমিটি সুবহানাল্লাহ এই 72টা কমিটি যদি এখানে থাকতো রে বাবা তো জালসা লোড হতো প্যান্ডেল লোড হতো কি হতো না দেশের মানুষ নাই ছি 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 এরা জালসার মানুষ সম্মান নষ্ট করে দিলে কি নাম মাইনুল শেখ সুবহানাল্লাহ মাইনুল শেখ দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে 500 আল্লাহ তিনা দানটা কবুল করেন জোরকন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা বাবা যে মুসলমান এই কমিটি কার আছে গো 72 জন কমিটি কই তার বাদ বাকি সবাই যদি ঘুমিয়ে যায় তো জ্বর তুলে যাবে
বাবাজি যে সমস্ত কমিটি ভাই আছো তাড়াতাড়ি চলে এসো। কমিটি ভাইরা 72 জন যারা আছো তাদেরকে বলি তোমরা তাড়াতাড়ি করে এই জান্নাতি বাগানে দেখা করো। কি নাম? হাফিজুল কমিটি 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কমিটি হাফিজুল ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। মুত্তু শেখ কমিটি ভাই, মুত্তু শেখ কমিটি ভাই আমার 3500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। মুত্তুজ ভাই 3500 টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ আমার মোহাম্মদ মুর্তুজ ভাইয়ের বাড়িতে আল্লাহ কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দাও। জোরে কোন আল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি একটু দেন না ভাই, 4 জোরে করে। আফজাল মন্ডল, এই দেখেন আমার আফজাল মন্ডল ভাই বলছেন আমি দিলাম 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আমার আফজাল ভাই দিয়েছে 5000 টাকার দাতা। জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 5000 টাকা, আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন। জোরে কোন আল্লাহ বাবিন। বাবা যে মুসলমান এই কমিটি ভাই যারা আছো একটু তাড়াতাড়ি এসো। কিনা আশরাফুল শেখ, আশরাফুল শেখ দিয়েছে 3000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আশরাফুল শেখ দিয়েছে 3000 টাকার দাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান সোনামানিকেরা আর কে আছেন? এই কমিটি ভাইরা কোথায় আছে? একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। মেহেরুদ্দিন, মেহেরুদ্দিন সাহেব দিয়েছে 2200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মেহেরুদ্দিন দিয়েছে 2200 টাকার দাতা। জোরে কোন জিন্দাবাদ। একবার দরুদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশা ওবাইদুল, আমার নামে তো ওবাইদুল গো। সুবহানাল্লাহ, আমার মিতিয়া গো। তো আপনি বাবাজি দেখেন আমার মিতিয়া দিয়েছে ওবাইদুল 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ওবাইদুল ইসলাম দিয়েছে 1000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। তাই বলছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জবানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। জোরে বলুন। ঈদের দিনে ইমাম হাসান ইমাম হোসাইন বলো গো নানা জান। ঈদের দিনে নতুন পোশাক পরব তুমি দাও। দয়াল নবী দোয়া করেন ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে কারবালার শান। লাল পোশাক লাল কি বলো। হালেমা বিবি দিয়েছে 500 টাকা। সানোয়ারা বিবি দিয়েছে 500 টাকা। আবেদ দিয়েছে 500 টাকা। আজবার দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে মহিলারা দিয়েছে
500 করে 1000 আল্লাহ তাদের দানটা কবুল করে নিন ওই মহিলাদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নিন যেরকম আল্লাহুম্মা আমিন এই কমিটি ভাইরা সব এসেছে আব্দুল হাকিম আপনার নাম আব্দুল হাকিম দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত আব্দুল হাকিম দিয়েছে 1000 টাকা আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন কত গোলাম মুস্তাফা দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত গোলাম মুস্তাফা দিয়েছে 1000 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন যেরকম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন কই গো এই কমিটি ভাইরা কই আবার হাক দেব ওরে বাবা রে 1 ঘন্টা ধরে ডাকবে দেখেন বাবাজি ও শুনবেন তাহলে 500 টাকা দেন বাবাজি না আর করবো না এখন বাবাজি যে সমস্ত কমিটি ভাই আছো তাদেরকে বারবার করে ডাকছি আমি একটু তাড়াতাড়ি করে এসো কি নাম আরফান শেখ গেছে 500 টাকা বাবার জন্য মৃত্যু ও তিনার আপনার নামটা কি রফিকুল ইসলামের আব্বার জন্য 500 টাকা দিয়েছে মৃত্যু বাবার জন্য আল্লাহ তিনার দানকে কবুল করুন তার আব্বাকে জান্নাতি বানিয়ে নিন জোরে বলো সুবহানাল্লাহ।